হ্যালো বন্ধুরা, আজ আমরা ক্লাস 7 কোষে থেকে 1.1 দাগের 9, 10 এবং 11 অঙ্কগুলো দেখব। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 8 পর্যন্ত করেছিলাম। যদি না দেখে থাকো ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আচ্ছা চলো এবার দেখে নেওয়া যাক। 9 দাগের অঙ্কটা দেখো কি বলা আছে, সরল করি। সরল করতে বলা হয়েছে 9 দাগের হচ্ছে একেরটাকে দেখবো সর্বপ্রথমে। একেরটা কি বলা আছে, 13/25 গুণ 1 পূর্ণ 7/8। মানে এইভাবে আছে 13/25 গুণ 1 পূর্ণ 7/8। দেখো সর্বপ্রথম আমরা এই পূর্ণটাকে কী বলবো, যে ভগ্নাংশ আকারে প্রকাশ করে নেবো। 13/25 গুণ ভগ্নাংশ কীভাবে প্রকাশ করে দেখো, এখানে কিছু নেই মানে যোগ আছে, ঠিক আছে। এই 8 আর 1-এ গুণ করবো, কত হবে 8 1-এ 8, 8-এর সাথে গুণ করব, 8-এর সাথে এই 8 আর 1-এ গুণ করবো, 8 1-এ 8 আর ওপরে 7টা যোগ করব। 8 আর সাথে কত হয় 15, সেটা উপরে লিখবো। আর নিচে যা থাকবে তাই, নিচে 8 ছিল তাই 8। ওকে, এবার আমরা এটাকে দেখো কাটাকুটি করব। কাটাকুটি দেখো কত দিয়ে যাবে, যদি আমরা এটাকে কাটি 5 দিয়ে কাটি। 5 দিয়ে কাটার অর্থ হচ্ছে এটাই যে 15কেও 5 দিয়ে ভাগ করব, 25কেও 5 দিয়ে ভাগ করব। 15কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 3 15, তাহলে কত হচ্ছে 3, তাই এখানে 3 লিখবো। এবার 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 5 25, তাই পথ হচ্ছে 5, তাই এখানে লিখবো 5। ঠিক আছে, আমরা এমন একটা সংখ্যা দিয়ে কাটলাম যে সংখ্যাটা 15কেও ভাগ করছে, 25কেও ভাগ করছে। ঠিক আছে, দেখো 8 আর 13কে কোনো সংখ্যায় ভাগ করবে না একসাথে। দেখো 8কে তো 2 দিয়ে ভাগ করবে, কিন্তু 4 2 8, কিন্তু দেখো 13কে করবে না। কিংবা 8কে 4 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 13কে করা যাবে না। আবার 13কে 13 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 8কে যাবে না। তাহলে এমন সংখ্যা দিয়ে ভাগ করবো যাতে দুটো সংখ্যাকেই ভাগ করা যায় বা কাটা যায়, এটাকে কাটাকুটি বলা হয়। ঠিক আছে, এবার দেখো ওপরে কী কী আছে 13 আর 3, তাহলে ওপর 13 আর 3 গুণ করলে কত হবে 39, আর নিচে 5 আর 8 গুণ করলে কত হবে 40। নিচেরগুলো গুণ হয়ে যাবে, ওপরেরগুলো গুণ হয়ে যাবে, তাহলে কত হলো 39/40। এরপর আমরা 2-এর অঙ্কটা দেখব। 2-এর অঙ্কটা দেখো কী বলা আছে, 2 পূর্ণ 5 8 গুণ 2 পূর্ণ 2 21। মানে 2 পূর্ণ 5 8 গুণ 2 পূর্ণ 2 21। ঠিক আছে, সর্বপ্রথম আমরা এই পূর্ণগুলোকে ভাঙবো। কী করব, এই 8 দিয়ে এই যে এখানে যেটা থাকবে সেটাকে সামনেরটা দিয়ে গুণ করব। 8 2 16, 16 আর 5 কত হবে 21, লিখে দেবো। আর নিচে কী ছিল 8, তাই 8 লিখবো। এবার দেখো 21 আর 2 গুণ করবো নিচেটার সাথে, এটা 21 2 42, আর 2 যোগ করলে কত হবে 44, আর নিচে 21। দেখো 21 21 কাটা যাবে। এবার দেখো একে 4 দিয়ে দেখছি যাচ্ছে, 4 একে 4 4 একে 4, তাহলে 4 11 44, একেও দেখো 4 দিয়ে ভাগ করা যাবে। 8কে যদি 4 দিয়ে ভাগ করি কত হবে 2, আর 44কে 11, তাহলে ওপরে কত আছে 11, আর কিছু আছে ওপরে নেই, তাহলে ওপরে 11 লিখবো, আর 2 নিচে, তাহলে 11/2। এবার আমরা 3-এর অঙ্কটা দেখব। 3-এর অঙ্কটা দেখো কি বলা আছে, যে 10 পূর্ণ 3 10 গণিত 6 পূর্ণ 4 3 গণিত 4/11। ঠিক আছে, 4/11। এবার এটাকে আমরা কী করবো, দেখো 10 আর এই নিচেরটার সাথে এটা গুণ করবো, 10 10 100, আর উপরে 3 আছে, তাহলে কত হবে 103, আর নিচে 10 ছিল তাই 10। গণিত 6 আর 3 গুণ করবো, 3 6 18, আর 4 কত হবে 22, আর নিচে 3 ছিল তাই 3। গণিত 4/11। এবার দেখো এবার আমরা কাটাকুটি করবো। আমি দেখতে পাচ্ছি যে 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, 11কে 11 দিয়ে ভাগ করলে কত হবে 11 1, 11 1 11, আর 11কে 2 দিয়ে ভাগ করলে 11 2 22। এবার দেখো কী করবো, 3 দিয়ে দেখো 3 3 9 10, এটা যাচ্ছে না। আচ্ছা এবার দেখো 2 দিয়ে দেখো 10কে যাচ্ছে, 2 1 2, 2 দিয়ে ভাগ করলে 2কে 2 1 2, তুমি এই একটা নাও লিখতে পারো, 1 যখন হবে তুমি নাও লিখতে পারো। 2 দিয়ে এই 5 10কে ভাগ করলে কত হবে 5 2 10। তাহলে দেখো নিচে কত থাকলো, দেখো 5 আর 3 আর 1, একটা নাও লিখতে পারো। একটা একের সাথে যাই গুণ করবো তাই 1 হবে, তাই একটা নাও লেখা যায়। 5 আর 3 কত হবে গুণ করলে 5 3 15, আর উপরে কত 103 আর 4, তাহলে কত হবে 4 3 12, 2 হাতে 1 12, 4 1 4, তাহলে 412/15। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কটা দেখবো। তার আগে আমি এই বোর্ডটাকে মুছে দিচ্ছি। তোমরা এটাকে পূর্ণ সংখ্যা আকারেও লিখতে পারো, পূর্ণ আকারে। তোমরা একটু ভাঙবে, 412কে 15 দিয়ে ভাগ করবে, যেটা রিমাইন্ডার থাকবে মানে যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে লিখবে, আর যেটা ভাগফল সেটা সামনে লিখবে, আর 15টাও নিচে লিখবে। তাহলে এটা মুছে দিচ্ছি।
এটা আমাদের হয়ে গেল 3-এরটা। এরপর আমরা কতটা দেখব, 4-এরটা। দেখো 4-এর অঙ্কটা কী দেওয়া আছে, 4-এর অঙ্কটা দেওয়া আছে যে 0.025। দেখো 4-এরটা কী দেওয়া আছে, 0.025 গুণ 0.02 সমান কত হবে দেখবো। দেখো এখানে আমি তোমাদের গুণটা শিখিয়ে দিচ্ছি, শূন্যগুলোকে ধরবে না, এই শূন্যগুলোকে ধরবে না, 2 দিয়ে 25কে গুণ করবে। কত হবে, 2 দিয়ে 25কে গুণ করলে 50 হলো তো। এবার দেখো এটার কটার আগে দশমিক আছে, 2টো, আর এখানে 3টে, তাহলে এখানে 2টো আর 3টে, মোট কটা, 5টা। 5টার আগে দশমিক লিখবো। এখানে দেখো 1টা 2টো, এর আগে কিছু নেই, মানে 3টে শূন্য দেবো, 4টে 5টা, এখানে দশমিক 1 2 3 4 5, 5টার আগে কিন্তু এখানে একটা শূন্য দিতে হয়, কারণ শূন্যটা দিলেই দশমিকটা সঠিকভাবে বোঝানো যায়, বা এটা নিয়ম দিতে হয়। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, এটা হয়ে গেল। তাহলে এটাই এর উত্তর হয়ে যাবে। 5-এরটা দেখো কী বলা আছে, 5-এরটা বলা আছে 0.07 গুণ 0.2 গুণ 0.5, তাই তো। এবার দেখো এই দুটোকে সবার প্রথমে গুণ করব, গুণ করলে কী হবে, 2 আর 7 গুণ করবো 14 হবে, তাই তো। এবার দেখো কটার আগে দশমিক, 1টার আগে, আর এখানে 2টার আগে, মোট কটার আগে, 3টার আগে, 1টা 2টো, এখানে কিছু নেই মানে শূন্য, 3টার আগে দশমিক, তার আগে একটা শূন্য দিয়ে দিলাম, গুণিত 0.5। এবার দেখো 5 আর 14 গুণ করবো, কত হবে, 5 14 70, কটার আগে দশমিক, 1টার, এখানে 3টে, মোট 4টে, 1টা 2টো 3টে 4টে, এখানে তাহলে দশমিক হবে, তাই তো। এই ডান দিকে যদি এই নন জিরো মানে হচ্ছে, এই যে নন জিরো সংখ্যার পরে, নন জিরো মানে হচ্ছে, তোমাকে বলে দিই যে যেটা শূন্য নয়, মানে অশূন্য সংখ্যার পরে শূন্যটা থাকে না, তুমি এটা কেটে দিতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা 6-এরটা দেখবো। 6-এরটা দেখো কী বলা আছে, 6-এরটা বলা আছে 0.029 গণিত 2.5 গণিত 0.002। দেখো এখানে দেখো তোমাদের একটা কথা বলি, এখানে আমরা এই দুটোকে সবার প্রথমে গুণ করে নেবো, কারণ দেখো 25কে আমরা দশমিকটা ভাববো না, তো 25কে প্রথমে 2 দিয়ে গুণ করতে সুবিধা, কিন্তু 25কে 29 দিয়ে গুণ করতে অনেক কঠিন হবে, তার জন্য আমরা এই দুটোকে সবার প্রথমে গুণ করবো। 0.029 রেখে দিলাম, 25 আর 2 গুণ করলে কত হবে, 50। 50টা তো ডান দিকে কেন লিখলাম, কারণ আমরা দশমিকটা বসাবো। দেখো এটা 3টের আগে, এটা 1টার আগে, 4টে, 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানে হবে দশমিক। তাহলে ডান দিকে নন শূন্যর পরে, নন জিরোর পরে কী আছে, শূন্য, তার জন্য এটা কেটে দেবো। এবার দেখো এই দুটোকে গুণ করব। দেখো এখানে 5 আছে, এখানে 29 আছে, 5 আর 9, 5 9 45-এর 5 গুণ করছি, হাতে 4, 5 2 10 আর 4 14। এবার দেখো কটার আগে, 3টে, এখানে 3টে, মোট কটা, 6টা, 1 2 3 4 5 6, তাহলে এখানে দশমিক হবে, তাহলে 0.00145, এটা হয়ে গেল এর আনসার। আচ্ছা এরপর আমরা 10-এর দিকের অঙ্কটা দেখব, তার আগে আমি এটা মুছে দিচ্ছি। যদি মন দিয়ে ক্লাসটা করো তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, অঙ্কগুলো কিছুই নয়, মানে গুণগুলো খুব সহজ, তুমি মুখে মুখে করতে পারবে। তুমি যদি মনে করো যে লিখে লিখে করবো, তাও করতে পারো, কিন্তু লিখে লিখে অনেক সময় যাবে, দরকার নেই, তোমরা মুখে মুখেই শিখে নেবে। মুখে মুখে যেভাবে শেখালাম তো সেভাবেই করবে। 10-এরটা দেখো, কিন্তু যদি বড় বড় সংখ্যা দেখো, যদি এরকম থাকে 0.029 গণিত 0.58, দেখো এখানে শূন্যগুলো বাদ দিলেও 5 8 আর 2 9, তাহলে তোমরা 5 8 আর 2 9টাকে গুণ করে নেবে, ঠিক আছে, আলাদা করে। তোমরা আবার এই শূন্যগুলো লিখে গুণ করতে যাবে না, তাহলে ভুল হবে। আচ্ছা এবার দেখো 10-এর দিকের অঙ্কটা কী বলা আছে, সরল করি। কী বলা আছে দেখো, 3 পূর্ণ 3-এর 4 ভাগ 2 পূর্ণ 1-এর 2, এটা কতটা, 1-এরটা। 3 পূর্ণ 3-এর 4 ভাগ 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ না 2 পূর্ণ, 2 পূর্ণ 1-এর 2, সরি 2 পূর্ণ 1-এর 2। তাহলে দেখো সর্বপ্রথম পূর্ণগুলোকে ভাঙবো, 4 3 12, 4 আর 3 গুণ করবো, 4 3 12, আর 3 কত হয়, 12 3 যোগ করবো, তাহলে কত হবে 15, আর নিচে 4 আছে 4 ভাগ 2 2 4 আর 1 5, 5/2,
এবার দেখো তোমাদের একটা নিয়ম বলি, যদি এরকম ভাগ থাকে তাহলে প্রথমটা লিখে দেবো যা আছে, কিন্তু এই ভাগটাকে আমরা গুণ করে নেব। গুণ করার সাথে সাথে ডান দিকে যে সংখ্যাটা থাকবে, যত বড়ই সংখ্যা থাকে এখানে, আরও যদি বড় থাকতো, অনেক যদি থাকতো, মানে এখানে 2 3 4 5 6 বা এখানে 5 7 8, তাহলে এইটা উল্টে যায়, মানে এই নিচে যেগুলো থাকে সেগুলো উপরে যায়, আর উপরে যেগুলো থাকে সেগুলো নিচে আসে। মানে নিচে কত আছে 2, তাই উপরে 2 যাবে, 5টা নিচে চলে আসছে, ঠিক আছে। মানে ভাগটাকে গুণ করলে, গুণ না করলে ভাগ থাকলে এরকমই হবে। এবার দেখো কাটাকুটি করবো, 5 দিয়ে কাটবো, মানে 5 দিয়ে কাটা মানে কি 5 দিয়ে ভাগ করা, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 5কে 1 হবে, কিন্তু একটা আমরা লিখি না, যেহেতু 5 দিয়ে 15কে ভাগ করলে কত হবে 3, 2 দিয়ে 4কে ভাগ করে দেখো 2 1কে 2, একটা লিখবো না, 2 দিয়ে কাটছি, 2 দুগুণে 4, তাহলে কত হবে 3/2। আচ্ছা, এরপর আমরা 2-এরটা দেখবো। 2-এরটা কী দেওয়া আছে যে 50/51 ভাগ 15, মানে 50/51 ভাগ 15। দেখো 15-র নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে এবার আমরা কী করবো, 50/51 লিখে নেব, গুণ করব, গুণ করলে কি হয়, নিচেরটা উপরে যায় আর উপরেরটা নিচে আসে। কাটাকুটি করব, 5 দিয়ে দেখো ভাগ যাবে, 5 3 15, 5 10 50, আর যাচ্ছে, আর কিছু যাবে না। এবার দেখো কত হচ্ছে, 3 1 3, 3 5 15, আর উপরে কত 10, তাই তো 10ই হবে, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপর আমরা 3-এর অঙ্কটা দেখব। আচ্ছা, 3-এর অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 3-এর অঙ্কটা দেওয়া আছে যে 1 ভাগ 5/6, 1 ভাগ 5/6, কী বললাম 1, তারপরে ভাগটাকে গুণ করলে কী হয়, এটা উল্টে যায়, 6টা উপরে যাবে, 5টা নিচে। দেখো 1-এর সাথে কোনো সংখ্যা গুণ করলে, যদি 1-এর সাথে 5 গুণ করি তাহলে 5 হয়, 1-এর সাথে 10 গুণ করলে 10 হয়, ঠিক তেমনি 1-এর সাথে এই সংখ্যাটা গুণ করলে কত হবে, এটাই হয়ে যাবে 6/5। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এরপর আমরা 4-এরটা দেখবো, তার আগে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, 4-এর অঙ্কটা দেখো কী বলা আছে, 156/121 ভাগ 13/22। আচ্ছা, 156/121 ভাগ 13/22। দেখো এখানে দেখো আমরা এই ভাগটাকে গুণ করে নেবো, তার আগে 156/121 লিখলাম, গুণ, এটা উল্টে যাবে, 22 ওপরে যাবে, 13 নিচে আসবে। যদি আমি এটাকে 11 দিয়ে কাটি, দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে 11 দুগুণে 22, 11 11 121 হয়, ঠিক আছে। দেখো এটাকে যদি এটা দিয়ে কাটি, মানে 13 দিয়ে ভাগ করি, 13কে ভাগ করলে 1 হয়, 13 1 13, 14 15, 13 দুগুণে 26, মানে 12 হবে। এবার কি হবে, দেখো 11 আর 1 আছে, তাহলে নিচে, তাহলে 11 1 11, আর 12 আর 2 আছে, 12 দুগুণে 24, তাহলে 24/11। এটাকে তুমি ভাগ করতে পারো 12 2, এটাকে লিখতে পারো 11 দুগুণে 22 আর 2 24/11। ভিড়টা দেখো তোমাদের আমি এই করাটা আমি শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে এখান থেকে আমি এখানে কী করে লিখলাম, 24 লিখবো, 11 দিয়ে ভাগ করবো, 11 দুগুণে 22 হয়, ঠিক আছে। নিচে কত থাকবে 2, এই 2টা হচ্ছে সামনে লিখবো, এখানে যেটা আসবে সেটা সামনে লিখবো। দেখো এখানে তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে, কারণ এখানেও 2 এখানে 2, কোনটা কোথায় লিখেছি সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু আমি যদি একটা অন্য সংখ্যা দিই, যে 7/2, এটাই কি লিখবো, 3 × 1 2। কীভাবে লিখলাম দেখো, আমরা 7কে 2 দিয়ে ভাগ করবো, 3 দুগুণে 6, 1 লিখলাম। এবার দেখো এই যেটা ভাগফল হয় সেটা সামনে থাকে, যেটা ভাগ শেষ হয় সেটা উপরে, আর যেটা নিচে সেটা নিচেই থাকে, ঠিক আছে। এইভাবে লিখতে হয়, এটাও তাই করেছি, তোমরা ভাগ করে দেখতে পারো। আচ্ছা, এরপর আমরা 5-এর অঙ্কটা দেখবো। 5-এর অঙ্কটা দেখো কী বলা আছে, 1 × 1 2 ভাগ 4/9, 1 × 1 2 ভাগ 4/9 ভাগ 13 × 1 2। এবার দেখো সমান সমান, এটাকে সমান 2 1 2 1 3/2 ভাগ 4/9 ভাগ 13 দুগুণে 26 আর 1 27, 27/2। এবার দেখো 3/2, এগুলো সব গুণ করে দেবো, গুণ করলে এটা উল্টে যাবে 9/4, এটাকেও গুণ দিয়ে দেবো, তো এটা উল্টে যাবে 2/27। এবার দেখো কাটাকুটি করবো,
দেখো 2 দিয়ে এই 2 কেটে দিলাম, মানে 2 দিয়ে ভাগ করলাম, 2 একে 2, 2 একে 2, একগুলো আমরা লিখি না সাধারণত। 9 দিয়ে কাটবে, 3 9 27, আর 9 একে 9, 9 দিয়ে ভাগ করছি তার মানে। এবার দেখো 3 দিয়ে 3কে কাটবে, কেটে গেল, তাহলে কত থাকলো ওপরে? ওপরে 1 আর নিচে 4, তাহলে 1 এর 4। ঠিক আছে, এরপর আমরা 6 অঙ্কটা দেখবো, তার আগে আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা 6 অঙ্কটা দেখো কী দেওয়া আছে। 6 অঙ্কটা দেওয়া আছে 9/10 ভাগ 3/8 গুণ 2/5। 6টা কী দেওয়া আছে? আচ্ছা আমি একটু পেনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। 9/10 ভাগ 3/8 গুণ 2/5। এবার দেখো কী করবো। সর্বপ্রথমে 9/10 লিখবো, ভাগটাকে গুণ করলে কী হয়? এটা উল্টে যাবে, 8/3, এই গুণটা তা থাকবে, তাই 2/5। ঠিক আছে। আচ্ছা তারা আর একটা কথা বলি তোমাকে, যদি এইরকম কেস হয় তাহলে সবার প্রথমে আমরা ভাগটা করে নিলাম, তারপর গুণটা করব। তাহলে ভাগটাকে করলাম, ভাগের কাজটা আগে, তাই আমরা এটাকে উল্টালাম, তাহলে এটাকে কোনো পরিবর্তন করলাম না। দেখো এবার যদি কাটাকুটি করি, 3 3 9, ঠিক আছে। আর দেখো এখানে দেখো 5 2 10, তাহলে কত হবে? 5 5, এখানে কত হবে? 25। ওকে, 5 5 25, আর উপরে কত হবে? 3 8 24। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে যাবে? উত্তরটা 24/25। তাহলে কত হয়ে গেল? এটা 24/25। এবার আমরা 7এরটা দেখবো। আচ্ছা 7এরটা দেখো কী দেওয়া আছে। 7এরটা দেওয়া আছে যে 2 পূর্ণ 1 এর 3 ভাগ 1 পূর্ণ 1 এর 6 ভাগ 2 পূর্ণ 1 এর 4। তাহলে সর্বপ্রথম পূর্ণগুলোকে ভেঙে নেবো। 3 2 6 1 7/3 ভাগ 6 কে 6 1 7/6 ভাগ 4 2 8 8 9/4। তাহলে যদি আমরা 7/3 ভাগটাকে গুণ করবো, তাহলে হয়ে যাবে 6/7, এই ভাগটাও গুণ করবো 4/9। সমান কত হবে? দেখো 7 দিয়ে 7 কাটবে, 7 1 7, 3 দিয়ে 6 কাটলে 3 2 6, মানে 3 দিয়ে ভাগ করছি, 6 কে 2, আর 3 দিয়ে 1, 1 হলে লিখি না আমরা বললাম। তাহলে এটা কত হবে? 4 2 8/9। ঠিক আছে, এটা হয়ে গেলো 7এরটা। এবার আমরা 8এরটা দেখবো। 8এরটা দেখো কী দেওয়া আছে। 20 ভাগ 7 পূর্ণ 1 এর 4 7 পূর্ণ 1 এর 4 গুণ 3/5। তাহলে সর্বপ্রথমে 20 ভাগ 4 7 28 আর 29/4 গুণ 3/5। তাহলে কি বললাম? দেখো ভাগ আর গুণ আছে, তাহলে সবার প্রথমে এটাকে ভাগ করে নেব। ভাগ করলে এটা গুণ হয়ে যাবে, এটা 4/29 গুণ 3/5, তাই তো। 5 দিয়ে দেখো 20কে কাটবে, 4 5 20, আর দেখো আর কিছু যাচ্ছে? আর কিছু যাচ্ছে না। তাহলে এবার আমরা লিখবো কত? 4 4 16, 16 48/29, তাই তো। 4 4 16, 3 16 48/29। এবার আমরা 9এরটা দেখবো। 9এরটা কী দেওয়া আছে যে 3.15 ভাগ 2.5, 3.15 ভাগ 2.5। দেখো এটাকে আমরা লিখতে পারি 3.15 2.5, ভাগ মানে এই বাই আকারেও লিখতে পারি। এবার দেখো কী বলেছিলাম আমি, যে ওপরে দুটো ঘর দশমিক ডান দিকে সরাতে হবে, তাহলে 15 লিখবো। আর নিচে তাহলে কি করবো? 1-এর পিঠে কটা শূন্য দিয়ে গুণ করবো? 2টো শূন্য, কারণ 2 ঘর সরিয়েছি। গণিত দেখো নিচেরটাও তো সরাতে হবে 1 ঘর, তাহলে 25 লিখবো। আর এখানে 1-এর পিঠে একটা শূন্য, কারণ 1 ঘর সরিয়েছি। এবার দেখো এই শূন্য কাটলাম, শূন্য কাটা মানে আর কিছুই না, যে 10 দিয়ে ভাগ করলাম। দেখো 25 দিয়ে যদি ভাগ করি, 30 31 65, 3 25 75। দেখো 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 6 30, 5 3 15। তাহলে কত হচ্ছে? ওপরে 63 ভাগ 5 0 50। তাহলে কত হচ্ছে? 63 ভাগ 50। আচ্ছা এরপর আমরা 10-এর দাগের অঙ্কটা দেখব। আচ্ছা 10-এর দাগের অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 35.4 ভাগ 10-এরটা দেখো কী দেওয়া আছে, 35.4
ভাজিত 0.03 গুণ 0.06। ঠিক আছে, 0.06। সর্বপ্রথম আমরা কী করবো, ভাগটা করে নেব। দেখো 35.4, এটাকে ভাগ মানে 0.03 গণিত 0.06। তবে 0.06টা কোথায় আছে, ওপরে। এবার দেখো কী করবো, এইভাবে গুণ মানে হচ্ছে 0.06টা ওপরে আছে। এবার দেখো এইটা দশমিক তোলার জন্য 354 লিখে নেব, আর নিচে কত গুণ করবো, একের পিঠে একটা শূন্য। আর এটার দশমিক তোলার জন্য ওপরে 6 লিখবো, একের পিঠে কটা শূন্য হবে, দুটো, কারণ দুটো ঘর দশমিক সরাতে হবে। এবার দেখো নিচের 3-এর দশমিকটা সরানোর জন্য কী করবো, 3 লিখবো, আর ওপরে একের পিঠে দুটো শূন্য, কারণ দু ঘর আছে, দু ঘর আগে দশমিক আছে। এবার এই 100 আর এই 100 কেটে দিলাম। ঠিক আছে, এইভাবে কাটবে। আচ্ছা, এবার দেখো কী করবো, 3 দিয়ে 6কে কাটবো, 3 দুগুণে 6। ঠিক আছে, এবার আমরা কী করবো, দেখো এটাকে আমরা গুণ করবো, কত হবে, আচ্ছা 5 দিয়ে যাবে, 5 দিয়ে, এটা দেখো 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, তাহলে 354 ভাগ 5 ভাজিতে পাই। দেখো এটা আমরা যদি ভাগ করি, 5 7 35, 0 5 8 40। ঠিক আছে, কত হচ্ছে, 5 8 40, 5 7 35, 54। ঠিক আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 70.8। আচ্ছা, পরের অঙ্কটা দেখবো। দেখো 11টা দেওয়া আছে যে 2.5 গণিত 6 ভাগ 0.5, 6 ভাগ 0.5। সর্বপ্রথম আমরা কী করবো, এই দুটোকে গুণ করে নেবো। ঠিক আছে, এই দুটোকে গুণ করবো, বা তুমি এই কাজটাও করতে পারো যে এই দুটোকে গুণ করো প্রথমে। দেখো 5 6 30, 0 হাতে 3, 6 দুগুণে 12 আর 3 15 ভাগ 0.05। এটা আমরা লিখতে পারি, আগে গুণ করে নেব। তারপর দেখো কী করবো, এটাকে 15কে ওপরে লিখবো, আর 0.05কে নিচে লিখবো। এবার দেখো নিচে দশমিক আছে, উপরে দশমিক নেই, তাহলে নিচের দশমিক সরানোর জন্য উপরে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে, কারণ দেখো দুটোর আগে দশমিক আছে। আর এখানে 5 5 3 15 সমান কত হয়ে যাবে, 300। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো, সরি এখানে একটা ভুল হয়ে গেছে আমার, 0.5টাকে আমি 0.5, তাহলে এখানে একটা, তাহলে এখানে কত হবে, একটা দশমিক, তাহলে এখানে একটা শূন্য হবে, কত হবে, 30। ঠিক আছে, আচ্ছা এরপরের অঙ্কটা আমরা দেখব 11 দাগের অঙ্কগুলো। তার আগে আমরা এই অঙ্কগুলো দেখো, এখানে কিছু একটা ছবি দেওয়া আছে। 11 দাগের একেরটা আমি তোমাদের বুঝিয়ে দিই, তারপর 11 দাগের 2 3 4এরটা দেখব। এবার আমরা কত দাগে দেখব, 11 দাগের। 11 দাগে দেখো, সবার প্রথম যে ছবিটা আছে সেটা হচ্ছে দুটো বৃত্ত আছে, এরকম করে ভাগ করা আছে। ঠিক আছে, একটা এখানে রং করা আছে, আর একটা এখানে রং করা আছে। এই দুটোকে মিলিয়ে কি হচ্ছে, আর একটা বৃত্ত দেখিয়েছে যেখানে এই দুটো রং করা আছে। মানে তাহলে এটা কত অংশ রং করা আছে, দেখো এখানে কটা ভাগ আছে, 4টে, তাহলে নিচে 4 লিখবো। কটা রং করা আছে, একটা। এখানে দেখো কটা ভাগ আছে, 4টে, আর নিচে কটা, একটা। এখানে দেখো এই দুটো যোগ করে এটা হয়েছে, তাহলে এটা লিখতে পারি 1 4 যোগ 1 4, বা 2 গুণ 1 4, মানে দুটো মিলেই তো এটা হয়েছে। তাহলে 2 দুগুণে 4, তাহলে এটা সমান 1 2। বা এটাকে বলতে পারি, দেখো কটা আছে, 4টে, তার মধ্যে দুটো রং করা আছে, দুটো 2 দিয়ে কাটলে কত হয়, 2 দুগুণে 4, মানে 1/2, তাহলে এর সাথে সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমরা এইভাবে দেখানো হয়েছে সমান সমান কত হয়েছে, 2 4, এটা সমানই 2 4 লেখা হয়েছে, তারপরে অঙ্কটা করা হয়েছে। আচ্ছা এরপরে আমরা 2 অঙ্কটা দেখব। 11 থেকে 2 অঙ্কটা দেখব, তার আগে আমি একটু পেনটা চেঞ্জ করে নিই। 11 থেকে 2 অঙ্কটা দেখো কি বলা আছে, 2টা দেওয়া আছে যে একটা ত্রিভুজ দেওয়া আছে, তিনটে ত্রিভুজ দেওয়া আছে। এখান থেকে আর একটা ত্রিভুজ করেছে, যার কি করা হয়েছে, এখান থেকে মধ্যমাগুলি যুক্ত করা হয়েছে।
এবার কী করা হয়েছে দেখো, এখানে রং করা হয়েছে, এটাকে এটা রং করা হয়েছে, আমাকে ছবিটা এঁকে নিই, এটারও তাই করা হয়েছে। আচ্ছা এবার দেখো এটার এটা রং করা আছে, এটার এটা রং করা আছে, আর এটার করা আছে এটা। ঠিক আছে, এটা কত অংশ দেখো, 1 2 3 4 5 6, 6টা ভাগ আছে, তাহলে নিচে 6 লিখবো। আর উপরে কটা রং করা আছে, একটা। এটাও 6টা ভাগ আছে, তার মধ্যে একটা, এটাও 6টা ভাগ আছে, তার মধ্যে একটা। তাহলে এটা কত হবে, কটা, 3টে আছে, তাই 3 গণিত। আর এখানে দেখো কটা আছে, এখানে দেখো এইটা রং করা আছে, এটা রং করা আছে, আর কোনটা আছে, এটা রং করা আছে। কারণ দেখো এইগুলো যোগ করেই এসছে এটা। 3 গণিত 1 6 সমান সমান কী লিখবো, 3/6। 3 দিয়ে 6কে কাটলে কত হয়, 1 2। দেখো এখানে দেখো 3/6টা মানে কি, এখানে কটা আছে, 6টা, তাই কটা রং করা আছে, 3টে, তাই 3/6 হয়েছে। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 3এরটা কী দেওয়া আছে, 3এরটা দেওয়া আছে যে, তার আগে আমি এটা মুছে দিচ্ছি। তিনেরটা একটা বক্স করা আছে, যেখানে দেওয়া আছে 1 2 3 1 2 3 4, মানে এরকম বক্স আছে যেখানে এদিকে 3টে আছে, আর এদিকে কটা, 1টা 2টো 4টে। এটাতেও তাই, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে 4টে। এটাতেও তাই করা আছে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এখান থেকে আর একটা বক্স করা আছে, 1টা 2টো 3টে, 1টা 2টো 3টে 4টে। ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটাতে 2টো 2টো করে রং করা আছে। এটাতে এই 2টো রং করা আছে, এটাতে এই 2টো রং করা আছে, এটাতে কটা করা আছে, এই 2টো রং করা আছে, আর এটাতে এইটা এটা এটা এইটা আর এটা রং করা আছে। ঠিক আছে, এবার দেখো এটা মানে কত, টোটাল কটা ঘর আছে, 12টা, তাহলে 12টা লিখে নেবো। আর কটা রং করা আছে, 2টো, আর এখানে কটা, 12টা, তার মধ্যে কত রং করা আছে, 2টো, এখানেও কটা, 12টা, তার মধ্যে 2টো, আর এখানে কত হবে তাহলে দেখো 3টে, তাহলে 3 গণিত 2 এর 12, আর 3 আর 2 গুণ করলে কত হয়, 6/12 সমান সমান 6 দিয়ে 12কে গেলে 2 1 1/2। ঠিক আছে, তাহলে দেখো এখানে 6/12 কেন হলো, 12টা ঘরের মধ্যে 6টা রং করা আছে, তার জন্য 6/12 এসছে। ঠিক আছে, এবার আমরা কি দেখব, 4এর অঙ্কটা দেখব। 4এর অঙ্কটা সেম। 4এর অঙ্কটা দেখো কি বলা আছে যে 1 2 3 4 5 6 7, 7টা ঘর করা আছে, এরকম একটা, সরি 7টা ঘর করা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। আর একটা দেওয়া আছে এইভাবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ঠিক আছে, এবার এটা দেখো, এটার মধ্যে কটা রং করা আছে, 2টো 2টো করে রং করা আছে, এটা এটা আর এটা, এটাতে এটা আর এটা, আর এটাতে এটা আর এটা রং করা আছে। আর একটা দেওয়া আছে এখানে, এই 3টে মিলিয়ে 3টেকে যোগ করা হয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এটা 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 আর এটা, এই সব কটা মিলিয়ে যোগ করা আছে। দেখো এখান থেকে এটা এসছে। এবার দেখো এটা মানে কত, 7টার মধ্যে 2টো, এটাও 7টার মধ্যে 2টো, এটাও 7টার মধ্যে 2টো রং করা আছে। আর এখানে কত হবে তাহলে, 3 গণিত 2/7 সমান সমান কত হবে, 6/7। এটার কাটাকুটি যাবে না। দেখো এখানে কত হচ্ছে, দেখো 6টা আছে রং করা, তারপরে 7টা ঘরের মধ্যে 6টা রং করা, তাহলে এটাই বোঝানো যাচ্ছে, এখান থেকে এটাই বোঝানো হয়েছে। তো বন্ধুরা এখানে আমাদের কোষে থেকে 1.1 দাগের সব অঙ্কগুলো শেষ হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।